আচ্ছা, আপনি মনে করুন একটা বই খাতার দোকান দিলেন, তো সেই দোকানে কারা আসবে? যাদের বই খাতা কেনার প্রয়োজন তারাই আসবে। কিন্তু আপনার সেই দোকানের মধ্যেই আপনি তাদের হয়তো জানেন কিংবা জানেন না, মানে চেনেন বা চেনেন না, এমন কিছু লোক রয়েছে যারা কিনা কেউ বলছে ডাল বিক্রি করছে, কেউ বা মাছ বিক্রি করছে, মানে আপনার যারা কাস্টমার তারা বই কিনতে যাচ্ছে আর তাদেরকে বলা হচ্ছে ডাল নেবেন, মাছ নেবেন, তাহলে আপনার কাস্টমাররা কী হবে? বিরক্ত হয়ে যাবে, তাই না? তাহলে এবার বলুন, বিরক্ত হলে সেই কাস্টমার কি আপনাকে আপনার দোকান আর যাবে? নিশ্চয়ই যাবে না। সেই একই ঘটনা ঘটছে আপনার ফেসবুকেও। আপনার ফেসবুক আইডিতে আপনি এমন কিছু মানুষকে সুযোগ করে দিয়েছেন একটা আলাদা আলাদা ধরনের ক্যাটাগরির ভিডিও ছাড়ার, মানে আপনি ছাড়ছেন না, আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরি মেনটেন করে কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনার সেই ফেসবুক আইডিতে এক একজন, মানে যাদের আপনি ঠিকমতো চেনেনও না, তারা তাদের ইচ্ছা মতো যেসব ক্যাটাগরি আছে সেই সব ক্যাটাগরি ভিডিও আপনার ফেসবুক আইডিতে পোস্ট করছে। এবার আপনি বলবেন এটা কি করে সম্ভব? আমার ফেসবুক আইডিতে কিভাবে অন্য কেউ পোস্ট করবে? আপনি এখনই এই ভিডিওটা পজ করুন, পজ করে আপনি একবার আপনার ফেসবুক প্রোফাইলে বা আপনার পেজে চলে যান, গিয়ে দেখুন যে সেই ভিডিও বা যে পোস্ট রয়েছে সেই পোস্টে চলে যান বা টাইম লাইনে চলে যান, আপনার প্রোফাইলের টাইম লাইনে চলে যান, যেখানে আপনার ভিডিওগুলো ছাড়া রয়েছে। দেখবেন সেখানে আপনার শুধু ভিডিও নেই, অনেকের ভিডিও রয়েছে, অনেক ধরনের ভিডিও রয়েছে। তাহলে এবার বলুন এটা কি করে হলো? এটা হচ্ছে আপনাকে ট্যাগ করেছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে কি করতে হবে, আপনাদের ভালো করে বুঝবেন। এই যে আমরা ফেসবুকে রয়েছি, ফেসবুকে আসার পরে আমাদের এই যে প্রোফাইল আইকন, অবশ্যই এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আপনাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পরে আমরা কি করব? এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখুন আমরা স্ক্রল করব, স্ক্রল করে এই যে টুলস বলে একটা অপশান রয়েছে, তো টুলসে ক্লিক করব। ফেসবুক এমনি এমনি ফিচারগুলো আমাদের দেয়নি, এগুলো সব আমাদের নিয়ন্ত্রণ করার জন্য দিয়েছে ফিচারগুলো, এগুলো সব ইউজ করতে হবে আমাদের। তো আসার পরে এই যে দেখুন রয়েছে ট্যাগ বলে একটা অপশান রয়েছে, দেখতে পেয়েছেন? আমি উপর দিকে টানছি, দেখুন ট্যাগ বলে একটা অপশান রয়েছে, তো আমরা ট্যাগে ক্লিক করছি। ট্যাগে ক্লিক করলাম, ট্যাগে ক্লিক করার পরে এখনই এই কাজটা করুন। এই কারণের জন্যই হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এই কারণের জন্য হয়তো আপনার ফলোয়ার সংখ্যা বাড়ছে না, দিন দিন কমছে, আবার এই কারণের জন্যই ভিউজও কমছে। তো এখানে আসার পরে দেখুন আপনাদের এরকম আসবে, ঠিক আছে, কমেন্টসের এখানে আসবে, তারপরে দেখুন মেনশন রয়েছে এবং তারপরে রয়েছে ট্যাগ। তো আপনারা কী করবেন? ডাইরেক্ট ট্যাগে ক্লিক করবেন। ট্যাগে ক্লিক করার পর এই যে দেখুন আমাকে কিন্তু ট্যাগ করেছে, এই প্রোফাইলে ট্যাগ করেছে, আমি একে চিনিও না, আমাকে ট্যাগ করেছে এবং আমার প্রোফাইলে কিন্তু এটা দেখাবে। তাহলে কি করতে হবে আমাকে? আমাকে এই যে থ্রি ডট আইকন রয়েছে ডান দিকে, দেখুন থ্রি ডট আইকন আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর স্ক্রল করতে হবে, স্ক্রল করে একদম নিচে চলে আসতে হবে এবং এখানে দেখুন রয়েছে কি রিমুভ ট্যাগ। তো আমি যখন রিমুভ ট্যাগ করব তখন কিন্তু আমার ফেসবুকে এই যে পোস্ট এটা দেখাবে না, ঠিক আছে। তারপরে আমি এই যে সেকেন্ড যেটা রয়েছে এটাও আমরা রিমুভ করে দেবো একই রকমভাবে। এখানে ক্লিক করব, ক্লিক করে রিমুভ ট্যাগ, রিমুভ ট্যাগ হয়ে গেলো। আমি একবার যদি রিফ্রেশ করে দিই দেখুন এখান থেকে চলে গেল। এবার বিষয়টা হলো এইভাবে আপনি কত রিমুভ করবেন? প্রতিদিন কি রিমুভ করবেন? না, প্রতিদিন রিমুভ করার প্রয়োজন নেই। আপনাকে একটা সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমত আপনি এই ট্যাগে গিয়ে এই বিষয়গুলো সব রিমুভ করুন। কোনো অন্য কারুর, আপনি এখানে প্রফেশনালি কাজ করছেন, তো অন্য কারুর পোস্ট যেন আপনার ফেসবুক আইডিতে না থাকে, ঠিক আছে। আপনার একটা নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে, আপনার একটা অডিয়েন্স রয়েছে সেই ক্যাটাগরির, কিন্তু আপনার আইডিতে যদি অন্য ক্যাটাগরির ভিডিও আসে তাহলে আপনার অডিয়েন্সরাই কিন্তু বিরক্ত হয়ে যাবে, তখন আপনাকে আনফলো করে দেবে, আপনাকে আপনার ভিডিও দেখবে না, অডিয়েন্স রিটেনশন কম আসবে, রিচ কমে যাবে, হয়তো এই কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন না। তো এবার কি করবেন? এটা আমাকে সম্পূর্ণ বন্ধ করতে হবে। এখানে আপনি সব পুরোটা ক্লিয়ার করে দিলেন, ঠিক আছে। এইবার এরপরে ফিউচারে যেন কেউ আর ট্যাগ করতে না পারে তার জন্য কী করতে হবে দেখুন, ব্যাক করবেন, ব্যাক করে একদম পুরো ব্যাক করে দিন, ব্যাক করে এখানে চলে আসুন। আসার পরে এই যে দেখুন রয়েছে সেটিংস বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। তো সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পরে দেখুন আমরা স্ক্রল করব, স্ক্রল করে একটু নিচে আসবো, নিচে আসলে এই যে দেখুন রয়েছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, ভালো করে বুঝবেন। প্রোফাইল অ্যান্ড ট্যাগিং আমরা ক্লিক করব। প্রোফাইল অ্যান্ড ট্যাগিং যখনই ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন আমার এখানে কি রয়েছে, প্রথমে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, আমার এখানে কিন্তু অনলি মি করা আছে। তো আমাদের কি করতে হবে? এটা অনলি মি করে রাখতে হবে। কেউ ফ্রেন্ডস করে রাখে, ফ্রেন্ডস করে রাখলে কি আপনার যে ফ্রেন্ডস আছে তারাও কিন্তু আপনার প্রোফাইলে পোস্ট করবে, কিন্তু আপনি তো প্রফেশনালি কাজ করছেন, আপনি চান না আপনার প্রোফাইলে অন্য কোনো ক্যাটাগরি বা অন্য কারোর পোস্ট থাকুক, কারণ তাহলে আপনার অডিয়েন্সরা বিরক্ত হবে। তো অবশ্যই এটা সবসময় অনলি মি করবেন এবং নিচে যে সেভ অপশন আছে এই সেভ অপশনে সেভ করে দেবেন, ওকে। আচ্ছা, তারপরে দেখুন রয়েছে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর প্রোফাইল, এটাও আপনি অনলি মি করে রাখবেন সেমভাবে, একই রকমভাবে আপনি এটা ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট এই যে অনলি মি আছে, অনলি মি অপশানটা
সেভ করে দেবেন। আচ্ছা, তারপরে অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর পোস্ট টু দেয়ার স্টোরিজ, এটা অবশ্যই অন করবেন। এই যে এইটা না অনেকে অফ করে রাখে, এই যে এটা অফ করার ফলে কি আপনার পোস্ট অনেকে শেয়ার করতে পারে না, ভালো লাগে কিন্তু শেয়ার করতে পারে না, তো এইটা কিন্তু অন করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তো এইটা অন করে রাখলেন, তারপরে আপনি স্ক্রল করুন, স্ক্রল করে দেখুন কী বলেছে, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন অন ইউর প্রোফাইল, এটাও আপনি একই রকমভাবে অনলি মি করে দেবেন। আচ্ছা, তারপরে দেখুন কী রয়েছে, হোয়েন ইউ আর ট্যাগড ইন এ পোস্ট হু ডু ইউ ওয়ান্ট টু অ্যাড টু অডিয়েন্স অফ দ্য পোস্ট ইফ দে ক্যান নট অলরেডি সি ইট, তো এটাও আপনি এরকমভাবে অনলি মি করে রাখবেন। এবং নিচে দেখুন লেট এনিওয়ান ট্যাগ ইউ, এই যে লেট এনিওয়ান ট্যাগ ইউ, অনেকে কী করে এই যে এটা অন করে রাখে, লেট এনিওয়ান মানে যে কেউ আপনাকে ট্যাগ করবে, তাহলে এটা অন করলে হবে না, এটা আপনাকে অফ করে রাখতে হবে, তো এরকমভাবে অফ করে দেবেন, ঠিক আছে, যদি অন করা থাকে অফ করে দেবেন। এবং তারপরে দেখুন রয়েছে রিভিউ ট্যাগস পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক, এটা আপনি অন করে দেবেন। এবার দেখুন আপনি যদি ওপরেরগুলো অফ করে রাখেন তাহলে এগুলোর আর কোনো কাজ নেই বলতে গেলে, ওপরেরগুলো মানে এই যে লেট এনিওয়ান ট্যাগ ইউ এই পর্যন্ত যদি আপনি ঠিকমতো সেটিংস করে রাখেন তাহলে এটার আর কোনো প্রয়োজন নেই যে রিভিউ ট্যাগস, যদি আপনি এটা তখনই প্রয়োজন হবে যে আপনি কেউ যদি আপনাকে ট্যাগ করে তাহলে আগে আপনি রিভিউ করবেন, তারপরে আপনার আইডিতে অন্যের পোস্ট শো হবে, তো এটা দরকারই নেই, আপনি এটা অন করে রাখতে পারেন, অফও করে রাখতে পারেন, ওপরের যে সেটিংসগুলো আছে সেগুলো ঠিক করে রাখবেন, ঠিক আছে। এবং নিচেও কিন্তু ঠিক একই রকম অপশান রয়েছে, ওকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইগুলো আপনাকে অফ করে রাখতে হবে, তাহলে আপনার বই খাতার দোকানে বই খাতাই পাওয়া যাবে এবং আপনার যারা কাস্টমার আছে তারা কিন্তু আপনার দোকানে আসবে, তারা বিরক্ত হবে না, বিরক্ত বোধ করবে না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে সেটিংসগুলো আপনাদের করে দেখালাম অবশ্যই করে নিন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক আমাদের দিয়েছে ফিচার্সগুলো ইউজ করুন, শুধু ভিডিও বানালে হবে না, ফিচার্সগুলো ইউজ করতে হবে ঠিক মতো, ওকে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যে কারা কারা এই ভুল করে রেখেছিলেন, ওকে। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।